আপনারা দেখেন বিএনপির শাসনগুলো সবকটা ফেলিওর। জিয়াউর রহমান একটা বাদ দেন, এটা অস্থির সময় তিনি শাসনভার নিয়েছিলেন, অল্প সময় শাসন করছিলেন। তারপরে দেখেন সাত্তার, এটা মিলিটারি কু করে সরাই দিচ্ছে, সে মিলিটারি কু ঠেকাইতে পারে না, এতই অথর্ব। খালেদা জিয়ার ফার্স্ট টার্মে শেষ হয়েছে নিত্যদিন হরতালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। আর একটা বিনা ভোটের ইলেকশন করেছিল খালেদা জিয়ার সরকার, কইরা একটা অধিবেশন করছে, একদিন সম্ভবত অধিবেশন করে ক্ষমতা ছেড়ে ভাগছে। সেকেন্ড টার্ম 68 জেলায় বোমা হামলা হয়েছে, গ্রেনেড হামলা হয়েছে। সেই গ্রেনেড হামলা একটা সুষ্ঠু তদন্ত পর্যন্ত করতে পারে না বিএনপি সরকার। বাংলা ভাইয়ের উত্থান হয়েছিল, সে মানুষের ধরে ধরে পিটাইতো, আর ওই মানুষ যে আর্তনাদ করতো সেটা মাইকে শুনাইতো, জানেন কি বিভৎস। আর শাসন শেষ হয়েছে 111 আর লগিব ওইটার তাণ্ডব দিয়া ঠেকাইতে পারেনি বিএনপি তখন ক্ষমতায়। তারেক রহমান কইতেছে স্থিতিশীলতা আনবে। এডিটর সাহেব আর হাসবুন না, ঘোড়া হাসবি এখন। এই বিএনপি স্থিতিশীলতা আনবে কোন তরিকা আনবে? তারেক রহমানের হাতে কি জাদু আছে? তাহলে ওই শাসনে স্থিতিশীলতা ছিল না কেন বিএনপি শাসনে? বাংলা ভাই কেন হইল? র‍্যাব সৃষ্টি কে করছে? বিএনপি। তো এই ক্রস ফায়ারের হত্যাকে কে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করছে? বিএনপি করছে। এইটারে স্থিতিশীলতা বলে? এই যে দেখেন নিজেদের মিটিং, নিজেদের মধ্যে মারামারি। দেখেছেন? দেখেন তারেক রহমানের উপস্থিতিতে মারামারি। দেখেছেন? নিজের দলের কর্মীদের মিটিং এ আইনা শীর্ষ নেতাদের উপস্থিতিতে সামলাইতে পারে না যেই দল, সেই দল দেশে স্থিতিশীলতা আনবে। কুজার হয়েছে স্থিত হয়ে শোয়ার শখ। বিএনপির একটাই লক্ষ্য, আওয়ামী লীগের পুনর্বাসন। ব্যানে ব্যানে করছি না, দেখে দিচ্ছি, আসেন। আমরা আগে দেখতাম না মুখ ফুসকায় বিএনপির সবাই জয় বাংলা স্লোগান দিত। আওয়ামী লীগের লোকেরা যেগুলো বিএনপির ঢুকেছে তারা এখন প্রকাশ্যে বিএনপির নির্বাচনী জনসভায় জয় বাংলা স্লোগান দেয়। শোনেন, আমার যদি মৃত্যু হয় আমি এই মঞ্চ থেকে 1000 বার বলবো জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মৃত্যু হইলেও নাকি কইবে জয় বাংলা। জয় বাংলা নাকি সবার স্লোগান। তো মাদারবোর্ড তুই কত স্লোগান, সবার স্লোগান কেন কস? এরপরে মির্জা ফখরুল কয় আওয়ামী লীগ থাকলে নাকি গণতান্ত্রিক পরিবেশ থাকতো। খুব কষ্ট আসে মির্জা ফখরুল। গণতান্ত্রিক পরিবেশ মানে কি জানেন? আগে শুনেন। এরা নৌকাটা নাই, নৌকার যিনি কান্ডারি আমাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, উনি আপনাদেরকে ফেলে ভারতে চলে গেছে, দিল্লি থেকে বসে আছে, আর আমাদেরকে বিপদে ফেলে দিয়ে গেছে, তাই না? শুনেছেন? মির্জা ফখরুলের গণতন্ত্র, আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র পূর্ণ হচ্ছে না মির্জা ফখরুলের। এই গণতন্ত্র মানে কি জানেন? সে পুরনো সিস্টেম, পুরনো লুটপাট, পুরনো গুন্ডামি, পুরনো ধান্দাবাজি, পুরনো ইত্রামি, পুরনো বড় লোকদের শাসন, পুরনো দরিদ্র শোষণ। এটাই পুরনো বন্দোবস্ত। এটা রিকশাওয়ালা চাচা খুব ভালোভাবে বুঝিছে। শুনেন তার কাছে। আওয়ামী লীগের থেকে বিএনপি 3 গুণ আগে এই দেশটারে আরো নষ্ট করে আলাইছে শেখ হাসিনা যাওয়ার পরে। যেরকম আওয়ামী লীগের মানুষের নৌকা ভাড়া গুদারা গাড়ি নিত 80 টাকা, বিএনপির পোলাপান নেয় এখন 100 টাকা। তাই নির্বাচন এলে তো নিব 150 টাকা। শুনেছেন? দেশ যে দুইজনে চালায় আওয়ামী লীগ আর বিএনপি। রিকশাওয়ালা ঠিকই বুঝিছে তার মেধা দিয়া। তাই দেখেন কিভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয় আর নিরাপত্তা দিতেছে বিএনপি। আওয়ামী লীগ যেন তুহিন সাহেবের কোলেই নিরাপদ। নীলফামারীর আওয়ামী লীগ সন্ত্রাসীদের দায়িত্ব নিছেন বিএনপি মনোনীত প্রার্থী নীলফামারী সদর 2। আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী জুলাই হত্যা মামলার অন্যতম আসামি কাশেমকে নিশ্চিন্তে থাকতে বলতেছেন তুহিন সাহেব। তিনি নাকি নীলফামারীর চিহ্নিত সন্ত্রাসীদের মামলার বিষয়টা দেখতেছে এবং আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতৃত্বের সাথে নাকি তাদের কথা হইতেছে। ব্যানে ব্যানে করছি না, শুনেন। আসসালামু কেমন আছেন কাসেম সাহেব? জি ভালো আছেন? দোয়া করেন। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য ওয়ার্ক করতেছে ভাই। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। হয়তো আওয়ামী লীগের আমাদের ওয়ার্ক করতেছি। লোকরা তিনি ভোট করছিলেন। করছিলেন? আমরা তো ভাই 8টা মামলা মগন জেলখাটি বাইরে হয়ে আসলাম। মগন ছবি থাক অসুবিধা নেই। তারপরও প্রশাসনের একটা চাপ দেখতেছি আমি, বিষয়টা একটু দেখেন। শুনলেন তো?